এই 2025-এ এসে একটা শর্ট ভিডিও ভাইরাল করা কিন্তু খুবই সহজ। কিন্তু তোমরা অনেকদিন ধরে শর্ট ভিডিও আপলোড করছো, কিন্তু তাও তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না এবং তোমাদের ভিডিওতে কিন্তু ভালো পরিমাণে ভিউজও আসছে না। তো আমি তোমাদের এখানে স্ক্রিনে একটা জিনিস দেখাচ্ছি। আমি এখানে ইউটিউবে এসে হ্যাশট্যাগ বলে সার্চ করছি। দেখো এখানে হ্যাশট্যাগ শর্টস আমি লিখে দিলাম। হ্যাশট্যাগ শর্টস লিখে দেওয়ার পর দেখো এখানে কিন্তু অনেকগুলো শর্ট ভিডিও চলে এসছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এখানে শর্ট ভিডিওগুলো তোমরা জাস্ট ভিউজগুলো একবার দেখো। এখানে কিন্তু মিলিয়নে মিলিয়নে ভিউজ, তোমরা জাস্ট একবার দেখো। দেখো 10 মিলিয়ন, তারপরে রয়েছে 20 মিলিয়ন, এখানে রয়েছে 3 মিলিয়ন। এখানে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ শর্ট ভিডিওতে। কিন্তু তোমরা দীর্ঘদিন ধরে শর্ট ভিডিও আপলোড করে যাচ্ছ এবং পরিশ্রম করে যাচ্ছ, কিন্তু তোমাদের ভিডিওতে একটা দু একটা ভিউজও হচ্ছে না। এরা কি এমন টিক্স অ্যাপ্লাই করছে যেটাতে এদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে আর তোমাদের ভিডিওতে 2000-3000 ভিউজ আসছে? আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম বলবো, এবং তোমরা কিন্তু সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করছো না, যার জন্য কিন্তু তোমাদের ভিডিওতেও কিন্তু ভিউজ হচ্ছে না। শর্ট ভিডিও আপলোড করার নিয়ম কি এটা কিন্তু জানতে পারলে তোমাদের ভিডিও কিন্তু মিলিয়নে মিলিয়নে ভিউজ চলে আসবে। তো তোমরা যদি তোমাদের শর্ট ভিডিও ভাইরাল করতে চাও বা তোমাদের শর্ট ভিডিওতে তোমরা লাখে লাখে ভিউজ আনতে চাও, তাহলে কিন্তু আজকের এই ভিডিও তোমাদেরকে পুরো ডিটেলসে দেখতে হবে। তার আগে বলে দিই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে অবশ্যই পাশে থেকো। তো চলো মেইন টপিকে আসা যাক, তোমরা তোমাদের শর্ট ভিডিও কি করে ভাইরাল করবে। তো এবার দেখো আমি যে এই যে শর্ট হ্যাশট্যাগ শর্টস বলে এখানে সার্চ করেছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে আমি এখানে সার্চ করেছি, এখানে কিন্তু প্রত্যেক কটা ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ এবং এখানে কিন্তু 1.2 বিলিয়নের ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে। এই হ্যাশট্যাগ শর্টেই কিন্তু আমাদের মেন টিপসগুলো লুকিয়ে থাকে। এবার দেখো তোমাদের এখানে একটা জিনিস দেখাই, এই যে হ্যাশট্যাগ শর্টস, এটা কিন্তু দেখো এখানে 65 মিলিয়ন কিন্তু মানে চ্যানেল এই যে হ্যাশট্যাগ শর্টস এটা ব্যবহার করে বা ইউজ করে। এবং এই শর্ট যে হ্যাশট্যাগ শর্টস এটা ইউজ করে কিন্তু তারা রাতারাতি তাদের ভিডিওগুলোকে ভাইরাল করেছে। তাহলে কিন্তু তোমরা ওই হ্যাশট্যাগের মাধ্যমে এবং সঠিক নিয়মে ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে এবং তোমাদের ভিডিওতেও কিন্তু লাখে লাখে ভিউজ আসবে। তো তোমাদের ভিডিওগুলোকে এই শর্টের মধ্যে তোমরা কি করে আনবে, এবং তোমরা যখন কোনো ভিডিও আপলোড করো তখন তোমরা কি করো, দেখো তোমাদের এখানে দেখাচ্ছি। তোমরা ডাইরেক্ট কি করো, এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করো। প্লাস আইকনে ক্লিক করার পর তোমরা যেরকম খুশি একটা ভিডিও এখানে সিলেক্ট করে নাও। যেমন দেখো এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। আমার যেহেতু এখানে একটা ভিডিও অলরেডি তৈরি করা আছে, তো সেই জন্য আমি এখান থেকে সেরকম একটা ভিডিও নিয়ে নিচ্ছি। দেখো এখান থেকে ভিডিওতে ক্লিক করলাম, ক্লিক করে আমি এরকম একটা ভিডিও এখানে সিলেক্ট করে নিয়েছি। এবার দেখো আমার যেহেতু এখানে রিলসটা আগে থাকতে তৈরি করা ছিল, তো সেই কারণে কিন্তু আমার যে রিলসের যে সংটা ছিল এখানে কিন্তু সেটা চলছে। তো আমরা কি করবো, আমরা কিন্তু এখানে এই মিউজিকটা নেবো না, আমরা কি করবো, আমরা কিন্তু ইউটিউবের মিউজিক নেব। এবার কথা হচ্ছে এই যে মিউজিকটা চলছে, এই মিউজিকটা যদি আমরা ডাইরেক্ট এখান থেকে দিয়ে দিই তাহলে কি হবে, আমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। এবং তোমরা কিন্তু অনেকেই আছো, বেশিরভাগ তোমরা যারা শর্ট ভিডিও আপলোড করো তারা কিন্তু তোমরা ঠিক এই প্রসেসেই ভিডিও আপলোড করে দাও, যার জন্য কি হয় তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ হয় না। তো দেখো আমি এখান থেকে এবার কি করবো, এই যে ডান অপশন বলে যে আছে, আমি এই ডান অপশনে ক্লিক করবো। ডান অপশনে ক্লিক করে নেওয়ার পর এবার আমরা কি করবো, এই যে দেখো উপরে লেখা আছে অ্যাড সাউন্ড, ঠিক আছে। তো আমরা এই যে অ্যাড সাউন্ড বা মিউজিক, তো আমরা এখানে ক্লিক করবো। দেখো আমি এখানে ক্লিক করছি, ক্লিক করে নিয়েছি। ক্লিক করে নিয়ে এবার আমাদের যে ভিডিওর সাউন্ড যেটা ছিল সেটা আমরা কমিয়ে দেবো। দেখো আমি এখান থেকে ভিডিওর সাউন্ডটাই কমাবো। আমরা এখানে মিউজিকটাকে আগে সিলেক্ট করে নিই, ঠিক আছে। তো যেমন দেখো আমি এখান থেকে মিউজিকে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে যে কোনো একটা মিউজিক এখানে লিখে নিচ্ছি, মিউজিকটাকে এখানে লিখছি। দেখতে পেলে আমি এখান থেকে এরকম একটা গান এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এবার আমি কি করব, আমি এই গানটাতে প্রেস করবো। দেখো আমি এখানে গানটাতে ক্লিক করলাম, গানটাতে ক্লিক করে আমি এই গানটা এখান থেকে নিয়ে নিলাম। এবার তোমরা দেখো আমার যে মেন যে গানটা লাগতো বা দরকার ছিল, আমি কিন্তু সেই সংটা এখান থেকে পেলাম না। তার জন্য আমি কি করব, দেখো আমি এখান থেকে ব্যাক করছি, আমি ডাইরেক্ট ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে চলে আসার পর এবার আমরা কি করব, এখান থেকে তোমরা যেই গান দিতে চাইছো তোমরা সেই গানটা সিলেক্ট করে নেবে বা সার্চ করে নেবে। যেমন আমি এখান থেকে সামথিং কিছু একটা গান এখানে আমি সার্চ করছি, সার্চ করে নিলাম। সার্চ করে নেওয়ার পর দেখো এখানে কিন্তু অনেকগুলো ভিডিও চলে এসেছে। এবার আমরা কি করব, দেখো আমি এখান থেকে এই শর্ট ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে দেখা, তোমরা নিচের দিকে দেখো, নিচের দিকে দেখলে তোমরা এখানে দেখতে পাবে এই যে একটা লোগো দেখতে পাচ্ছ, এই গানের মেন লোগোটা, ঠিক আছে। তো এবার আমরা কি করব, আমরা এই লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করলাম, ক্লিক করে নেওয়ার পর তোমরা এখানে দেখো এই গানটাতে কতজন ভিডিও আপলোড করছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো সবগুলো কিন্তু ভিডিও এখানে শো করছে। এবার দেখো এই যে শর্ট ভিডিও যেটা আমরা নিলাম, ঠিক আছে, এই শর্ট ভিডিওর এই যে গানটা আছে, আমরা যদি এখান থেকে রিম্যাক্সিং নিয়ে আমরা যদি সেই ভিডিওটা আপলোড করতাম তাহলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ হতো না। তো আমরা মেইন গানটা সিলেক্ট করার জন্য কি করলাম, ফার্স্ট আমরা ইউটিউবে আসলাম। ইউটিউবে আসার পর আমরা এখানে গানটাকে সার্চ করে নিলাম। সার্চ করে নেওয়ার পর আমরা একটু স্ক্রল করলাম। স্ক্রল করে আসার পর আমরা যে শর্ট ভিডিও থেকে কিন্তু আমরা যে গানের যে মেইন লোগোটা আছে আমরা সেখানে গেলাম। সেখানে গিয়ে কিন্তু আমরা যে গানটার মেইন যে জিনিসটা আছে বা মেইন যে গানটা বা সংটা, আমরা সেই গানটা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম। তো তোমরা এখানে ভালো করে বুঝতে পারলে ব্যাপারটা। তোমরা এখানে দেখতে পারলে এখানে কতগুলো শর্ট আপলোড করা হয়েছে এই গানটাতে। তো এবার আমরা কি করবো, আমরা এখানে এই যে ইউজ দিস সাউন্ড, আমরা ইউজ দিস সাউন্ডে ক্লিক করবো। দেখো আমি এখান থেকে ইউজ দিস সাউন্ডে ক্লিক করছি, দেখতে পারলে
সাউন্ডে আমরা ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর এবার আমরা যেই ভিডিওটা সিলেক্ট করেছিলাম আমাদের আপলোড করার জন্য, আমরা সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নেব। এবার দেখো আমরা এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর আমি এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করবো। যেহেতু আমাদের এখানে গানটা কিন্তু অলরেডি সেট হয়ে আছে, আমরা তো সেখান থেকে ইউজ দিস সাউন্ডে ক্লিক করে নিয়ে নিয়েছি। তো এবার আমরা কী করবো, এখান থেকে আমরা আবারও নেক্সটে ক্লিক করবো। আমাদের ভিডিওর যে সংটা ছিল, ঠিক আছে, তো সেই সংটা আমরা এখান থেকে মানে যে গানটা আমরা এখান থেকে সাউন্ডটাকে কমিয়ে দেবো। সাউন্ডটা কমিয়ে নিলাম। কমিয়ে নিয়ে আমি এখান থেকে এই যে অ্যাড যে মিউজিকটা লেখা রয়েছে, যে মিউজিকটা আমরা সিলেক্ট করেছিলাম, সেই মিউজিক আমরা ক্লিক করে এখান থেকে একটু আমরা অ্যাডজাস্ট করে নেবো। ঠিক আছে, তো দেখো এই গানটাতে সিলেক্ট করে নিলে তোমরা একটু এদিক ওদিক করলে গানটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। তোমরা তোমাদের ইচ্ছা মতো এখান থেকে করে নিতে পারবে। তো এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে ডান করে নেবো। এখন এখান থেকে ডানে ক্লিক করলাম। তো দেখো আমরা এখান থেকে সব প্রসেসিংগুলো কমপ্লিট করে নেওয়ার পর এবার কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, তো এবার তোমরা কি করবে, তোমরা কি করো, এখান থেকে আমাদের ভিডিওর শর্ট ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু একটা থাম্বনেল। ঠিক আছে, তো আমরা এখান থেকে প্রথমে থাম্বনেল সিলেক্ট করে নেব। তো আমি দেখো এখান থেকে এই থাম্বনেলে ক্লিক করছি। এখানে ভিডিওতে ক্লিক করার পর আমি এখান থেকে দেখো তোমরা এদিক ওদিক করলে কিন্তু এখান থেকে তোমাদের যে কোনো মানে একটা মুভমেন্ট যেগুলো তোমরা করছো সেগুলো এখানে কিন্তু হবে। তো দেখো আমি এখান থেকে সিলেক্ট করছি কোন অ্যাঙ্গেলটা দেবো। তো যেমন এই অ্যাঙ্গেলটা ভালো লাগছে, তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এবার আসছে আমাদের টাইটেল। তো আমরা কি করবো, টাইটেল দিয়ে নেবো। দেখো আমি টাইটেলে ক্লিক করছি। ফার্স্ট এখানে আমরা যে গানটা সিলেক্ট করলাম বা যে গানটা আমরা এই ভিডিওতে ইউজ করলাম সেই সংটার টাইটেল আমরা এখানে দিয়ে নেবো। দেখো আমি এখান থেকে সেই গানটা এখানে লিখে নিচ্ছি, টাইটেলটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এবার তোমরা কি করবে, তো এরপরে এবার আমরা কি করব, আমরা এখান থেকে টাইটেলে আমরা হ্যাশট্যাগ দেবো। ঠিক আছে, যেমন দেখো আমি এখান থেকে হ্যাশট্যাগ সার্চ করলাম, হ্যাশট্যাগ লিখে আমি এখানে হ্যাশট্যাগ শর্টস দিলাম। হ্যাশট্যাগ শর্টস, তারপরে এখানে হ্যাশট্যাগ ভাইরাল ভিডিও, তারপরে এখানে হ্যাশট্যাগ রিলস, তারপরে এখানে হ্যাশট্যাগ শর্ট ফিটস, তারপরে এখানে হ্যাশট্যাগ ট্রেন্ডিং। তোমরা কিন্তু এখানে অবশ্যই হ্যাশট্যাগ শর্টস দেবে। একটা শর্ট ভিডিও ভাইরাল করতে কিন্তু এই হ্যাশট্যাগ শর্টসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমরা যে কোনো শর্ট ভিডিও আপলোড করার সময় তোমরা কিন্তু টাইটেলে অবশ্যই হ্যাশট্যাগ শর্ট দেবে, না হলে কিন্তু তোমাদের এই হ্যাশট্যাগের মধ্যে ভিডিও তোমাদের শর্ট ভিডিওগুলো কিন্তু কোনো সময়ই যাবে না। এখানে কিন্তু আমরা যে টাইটেলগুলো দিয়েছি এগুলো কিন্তু ইনাফ, এর থেকে বেশি টাইটেল লাগবে না। যদি তোমরা চাও তোমরা আরও দিতে পারো। ঠিক আছে, যেমন দেখো আমি এখানে আর দিলাম। আমি কিন্তু এখানে ভাইরাল টাইটেলগুলো দিয়ে নিয়েছি, যেগুলো কিন্তু খুব ভাইরাল হবে সেই টাইটেলগুলো এখানে দিয়ে নিয়েছি। তো আমার এখানে আর লাগবে না। অবশ্য তোমরা চাইলে কিন্তু এখানে আরও দিতে পারো। যদি তোমরা চাও তোমরা কিন্তু এখানে হ্যাশট্যাগ বলিউড সংও দিতে পারো। দেখো আমাদের থাম্বনেল হয়ে গেল, টাইটেলও হয়ে গেল। এবার কি করবে, এবার আসছে কিন্তু আমাদের ভিজিবিলিটি। ঠিক আছে, তো এটা আমরা কি করবো, তোমরা কিন্তু অনেকেই আছে, আমি অনেকের চ্যানেলে কিন্তু দেখেছি যখন কোনো ভিডিও আপলোড করে তখন কিন্তু যখন মানে আমরা ইউটিউব থেকে আপলোড করি তখন কিন্তু এখানে তারা কি করে, এই ভিজিবিলিটিটাকে তারা পাবলিক করে রেখে দেয়। ঠিক আছে, তো তোমরা কিন্তু এটাকে পাবলিক করে রাখবে না। যখন তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করবে তখন তোমরা কিন্তু অবশ্যই এটাকে আনলিস্টেড করে রাখবে। ঠিক আছে, এখানে তোমরা পাবলিক করে রাখবে না। তো যেমন দেখো আমি এখান থেকে আনলিস্টেড করে রাখছি, আমার যেহেতু আনলিস্টেডই থাকে। ঠিক আছে, তো আমি এখান থেকে দেখতেই পাচ্ছ আনলিস্ট করা আছে। এখান থেকে আমি ব্যাক করলাম। ব্যাক করার পর এখানে আমাদের আসছে লোকেশন, আমরা এবার লোকেশন দেবো। তোমরা এখান থেকে তোমাদের লোকেশন দিয়ে নেবে, যেমন আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে বারাসাত দিয়ে নিলাম, যেহেতু আমার লোকেশন আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো এখান থেকে লোকেশন দিয়ে নিতে পারো। তো লোকেশন আমাদের দেওয়া হয়ে গেল। লোকেশন দেওয়ার পরে এখানে তোমাদের রয়েছে নেক্সট। তোমরা এখানে দেখো এই যে আছে অডিয়েন্স। ঠিক আছে, এখানে তোমরা অবশ্যই নো ইটস মেড ফর যে কিড যেটা আছে তোমরা কিন্তু সেটা অন করে রাখবে। ঠিক আছে, এবং তোমরা যদি চাও তোমাদের ভিডিওগুলো কিডসরা দেখুক তাহলে তোমরা কিন্তু অবশ্যই যে ইটস মেড ফর কিড যেটা আছে তোমরা সেটা অন করে নেবে। ঠিক আছে, তো নেক্সট অপশানে এখানে আছে ট্যাগ প্রোডাক্ট। তো তোমরা এখান থেকে ট্যাগ প্রোডাক্টে যদি কেউ প্রমোশন ভিডিও করো তাহলে তোমরা এখান থেকে ট্যাগ প্রোডাক্টটা ইউজ করতে পারো। তারপরে রয়েছে এখানে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিম্যাক্সিং। এটা কিন্তু এখানে তোমরা 3টে সেটিংস থাকে, তোমরা সেই 3টে সেটিংসে অন করে রাখবে। ঠিক আছে, নেক্সট রয়েছে এখানে অ্যাড দ্য পেড প্রমোশন লেভেল, এটাও দরকার নেই। তারপরে রয়েছে এখানে অ্যাডেড কন্ট্যাক্ট, এটাও খুব একটা লাগবে না। তারপরে রয়েছে এখানে কমেন্ট তোমরা সবসময় অনই রাখবে। এই অ্যাডেড কন্ট্যাক্ট নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি আগে একটা ভিডিও পোস্ট করা আছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, তো এখান থেকে আমাদের সমস্ত কিছু প্রসেসিং কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কী করবো, আমরা এখান থেকে ভিডিওটাকে আপলোড করবো। মনে রাখবে কিন্তু এখান থেকে ভিডিও আপলোড করার সময় সেই ভিডিওটা কিন্তু আনলিস্টেড থাকবে। ঠিক আছে, পাবলিক করে কিন্তু ভিডিও আপলোড করবে না। ঠিক আছে, তো আমি এখান থেকে ভিডিওটাকে আপলোড করছি, আপলোড করে নিলাম। আপলোড করার কিছুক্ষণ সেকেন্ড এখানে মানে সময় লাগবে। ঠিক আছে, সময়টা নিয়ে নিই। তো দেখো এখান থেকে আমি ভিডিওটাকে আপলোড করে ফেলেছি অলরেডি। তোমরা এখানে দেখতে পারলে আমার কিন্তু এখানে আপলোডিং শেষ হয়ে গেল। এবার তোমরা কি করবে, তোমাদেরকে এখানে আরও কিছু কিছু কাজ যেটা করতে হবে। তোমরা এখান থেকে ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে আসবে। দেখো আমি এখান থেকে ওয়াইটি স্টুডিওতে আসছি। ওয়াইটি স্টুডিওতে আসার পর
দেখতে পেলাম এখানে ওয়াইটি স্টুডিওতে আসলাম। ওয়াইটি স্টুডিওতে আসার পর এবার তোমরা কন্টেন্টে আসবে। কন্টেন্টে আসার পর তোমরা এখান থেকে তোমাদের যে ভিডিওটা এখনই আপলোড করলে তোমরা সেই ভিডিওটার এখানে 3 ডটে ক্লিক করলে তোমাদের ভিডিওটা কিন্তু এখানে এডিট অপশনে চলে আসবে। এবার তোমরা এখানে এডিটে ক্লিক করবে। ক্লিক করে তোমরা যে টাইটেলটা ইউজ করেছো সেই টাইটেলটা তোমরা কিন্তু এখান থেকে কপি করে নেবে। দেখো এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে এই টাইটেলটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেখো এখান থেকে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার পর এবার তো আমাদের ভিডিওটা তো আনলিস্টেড রয়েছে, তাই না? তো ভিডিওতে ভিউজ হবে না। তো এবার আমরা কি করব, এবার আমরা এই ভিজিবিলিটিতে যাব। ভিজিবিলিটিতে গিয়ে আমরা এবার ভিডিওটাকে পাবলিক করব। পাবলিক করে আমরা এখান থেকে ভিডিওটা সেভ করে নেব। দেখতে পারলে? তো এই হচ্ছে একটা শর্ট ভিডিও আপলোড করার ফুল প্রসেস। ঠিক আছে, তোমাদের কিন্তু অবশ্যই এই প্রসেসে ভিডিও আপলোড করতে হবে। তোমরা যদি কন্টিনিউ এই প্রসেসে ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তোমাদের ভিডিও একদিন ভাইরাল হবে এবং তোমাদের ভিডিওতেও কিন্তু লাখে লাখে ভিউজ আসবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম তোমরা কি করে তোমাদের ভিডিও ভাইরাল করবে এবং তোমাদের ভিডিওতে কি করে লাখে লাখে ভিউজ আসবে। তোমাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে অবশ্যই পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোন টপিকের ভিডিও নিয়ে।